আমেরিকায় দাবানল দেখে ইসলাম কবুল করলো এক আমেরিকান মেয়ে। মানুষ মরণের ভয় পেলে কত কিছু যে করতে পারে এই ভিডিওটি প্রমাণ করে দেয়। তো বন্ধুরা চলুন দেখে আসি আজকের দুনিয়াঘর টিভিতে। হ্যালো বন্ধুরা, আজ 8 দিন হয়ে গেল, তবু ক্যালিফোর্নিয়ার দাবানল বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। এই 8 দিনের মধ্যে ক্যালিফোর্নিয়ায় 40,000 একর জায়গা পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আর সেই জায়গাতে ছিল আমেরিকার হলিউডের শিল্পপতিরা এবং সবচেয়ে ধনী ব্যক্তিরা। সবার কোটি কোটি টাকা দামের বাড়ি এই আগুনে ছারখার হয়ে গিয়েছে। এরই মধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে একটি আমেরিকান মেয়ে কাঁদতে কাঁদতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। My name is Brooklyn, and I converted from Christianity to Islam almost a year ago to the day I found the truth. God showed me the truth. Allah showed me the truth. Jesus Christ is not God. Peace be upon him. Jesus, beloved Son of Mary, he is the Messiah. He will return, and we do believe Jesus. We know Jesus. We love Jesus. But he is not God. God is not a Trinity. God is only one. And if you knew what I knew, then you would believe too. Please pray for guidance. Salam. এই যে ভিডিওটি আপনারা এখন দেখলেন, হ্যাঁ এই ভিডিওটি সম্পূর্ণ সত্য। তো বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ধর্ম তো পৃথিবীতে অনেকেই আছে, কিন্তু শুধু ইসলাম ধর্মকেই কেন কবুল করলো সেই মেয়ে? মূলত স্ক্রিনের মধ্যে যে ফটোটি দেখছেন, মাঝখানে একটা বাড়ি আছে, যে বাড়িটার একটা চুল পরিমাণ পর্যন্ত ক্ষতি হয়নি এবং তার পাশের বাড়িগুলো একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু মনে শুধু একটাই প্রশ্ন, সে বাড়িটা আগুনে পুড়লো না কেন? বন্ধুরা, এটা অনেকেই বলছেন যে ওই বাড়িতে নাকি পবিত্র কোরআন শরীফ ছিল, এবং আরও কিছু লোক বলছে যে ওই বাড়িতে যারা ছিল তারা নাকি ফিলিস্তিন এবং গাজাকে সাপোর্ট করত, এবং সেই কারণে হয়তো মহান রব তার বাড়িটি রক্ষা করেছেন। এবং ফ্রান্স, জার্মানি এবং কানাডা এই 3 দেশ মিলেও এই দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছে না। হাতের বাইরে চলে গিয়েছে পরিস্থিতি। আমেরিকার ক্যালিফোর্নিয়া দেখে মনে হতে পারে এ যেন এক পৃথিবীর জাহান্নাম, এবং এই আমেরিকায় ফিলিস্তিনের গাজা শহরটিকে 1 বছর ধরে ধ্বংস করার দায়িত্ব পালন করছে। ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করতে আমেরিকার মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে গিয়েছে, এবং কোনো জিনিসের ওপর প্রকৃতি যখন ক্ষেপে যায় তার পরিণতি ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হতে পারে। তা আমরা দেখেছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, এবং ঠিক ফিলিস্তিনের গাজার মতোই হাল হয়ে গিয়েছে আমেরিকার এই শহরটিতে। বলা হয় আমেরিকা নাকি পৃথিবীর 1 নাম্বার সুপার পাওয়ার দেশ, তবুও আজ 8 দিন হয়ে গেল নিয়ন্ত্রণে আনতে পারছে না এই আগুন। এই দৃশ্য দেখে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, কোনো নির্দোষের ওপর আমরা যদি জুলুম করি এবং সেটা সহ্য না করতে পেরে উপরওয়ালার কাছে যদি তার বিচার দেয়, তার পরিণতি কিন্তু অনেক ভয়ানক হতে পারে। তো বন্ধুরা, আমরা একটা কথা শুনে এসেছি যে পাপ নাকি তার বাপকেও ছাড়ে না। আজ এই দেখে আমরা প্রমাণ পেলাম। হ্যালো ভিউয়ার্স, যদি এমনই তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।